নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মাসিক রাশিফল 2025 সাল, নতুন বছর, মঙ্গলের বছর। আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। প্রত্যেকের জন্য এই বছরটা খুব সুন্দরভাবে কাটে এবং এটা মঙ্গলের বছর। আশা করি আমি 12 রাশির যে প্রোগ্রাম দিয়েছি মাসিক রাশিফল, আপনারা প্রত্যেকে সেটা ফলো করছেন বা এখনো করছেন, সারা বছর ধরে করবেন। এবং অলরেডি প্রত্যেক আমার যারা পুরনো ভিউয়ার্স, যারা দিগদর্শন চ্যানেল নিয়মিত ভিউয়ার্স, পুরনো ভিউয়ার্স, যারা মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, এমন অনেকে আপনারা দৈনন্দিন রাশিফল ফলো করছেন আমার, বা আদার্স উপাচারগুলো, টোটকা বা সব রকম প্রোগ্রাম আপনারা ফলো করছেন। আমি তার জন্য খুব আনন্দিত ও আপ্লুত। এত চাপের মধ্যে আপনাদের কাছে আমি সময় মতো সেই প্রোগ্রাম আপনাদেরকে প্রেজেন্ট করে আপনাদের সাহায্যে আপনাদের কাছে যে আমি নিজেকে আরও সহজলভ্য করে তুলতে পেরেছি, এই জন্য নিজেকে খুব গর্বিত মনে করি। এবং যারা এখন আমার প্রোগ্রাম দেখছেন না, তাদেরকেও বলি যে আপনারাও দেখুন। আমার সাবস্ক্রাইবার হয়তো খুব বেশি অনেকের মতো নয়, কিন্তু তাও বলছি দেখুন। প্রোগ্রাম যথেষ্ট বাস্তবিক প্রোগ্রাম, যথেষ্ট আপনাদের চলার পথের খুব পাথেয় এই প্রোগ্রাম। এই বার্ষিক রাশিফলের সাথে মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, দৈনন্দিন রাশিফল, সাথে সমস্ত উপাচার, সমস্ত রকম আপনার অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম, মাইথোলজি এটার প্রোগ্রাম, তন্ত্র এটার প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রাম আপনাদের আমার সবকটা চ্যানেলে দেওয়া রয়েছে। আমার একাধিক চ্যানেল রয়েছে, আপনার প্রত্যেকত, কিন্তু আপনার সবচেয়ে সুবিধা হবে আমার মেন চ্যানেলটা যে দিগদর্শন। এবার দিগদর্শন লিখলে না পরপর চ্যানেলগুলো আমার চলে আসবে, প্রত্যেক দিন রাশিফল আপনি সেখানে পেয়ে যাবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি আর্থিক জায়গাটা, যেহেতু এটা মঙ্গলের বছর, আপনার জন্য কিন্তু ভাইটাল বছর। আপনারা কিন্তু এই বছরই ঢাইয়া কেড়েছে মার্চ মাসে, সেই নিয়ে আলোচনা করেছেন বার্ষিক রাশি বলে। আজকে বলছি জানুয়ারি মাসটা আর্থিক জায়গাটা কেমন। 4 জানুয়ারি বুধ মূলা নক্ষত্রে প্রবেশ করবে। আর্থিক স্থিতি অনেক ভালো হবে। ছোট ছোট করে আপনি অর্থ পাবেন এবং সেভিংস করতে পারবেন। পুরনো অর্থ পাবেন, পুরনো আটকে থাকা অর্থ পাবে। আইনি যে ঝামেলা চলছিল, সম্পত্তিগত বলুন, ফ্যামিলিগত বলুন, যে সম্পত্তিগত ঝামেলা, সেটা অনেকটা আপনি মিটিয়ে দিতে পারবেন। বা আমার প্রত্যেক প্রপার্টি থেকে আপনার লাভবান হবেন। এবং আপনার কিন্তু কোনো কন্ট্রাক্ট থেকে আপনি সেখান দিয়ে কন্ট্রাক্ট কোনো কন্ট্রাক্ট হবে আপনার, কন্ট্রাক্ট চুক্তি যাকে বলে, সেখান থেকে কিন্তু আপনি লাভবান হবেন। শরীর স্বাস্থ্য জায়গাটা বলি, আপনার কিন্তু পেটের প্রবলেম, জ্বর, মাঝে মাঝে জ্বর সর্দি কাশি হবে, চোট আঘাত লাগবে, অ্যাক্সিডেন্ট হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন। এবং আপনাকে যদি আপনার নেশা হ্যাবিট থাকে, সরি টু সে, নেশা করে গাড়ি চালাবেন না, তাহলে কিন্তু চোট আঘাত, অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনার সামাজিক লাইফটা বলি, স্বরাষ্ট্রদেও তৈরি হওয়ায় 6-8 কম্বিনেশনে আপনার কিন্তু বিদেশ থেকে লাভ হবে, কোনো গিফট আসতে পারে, আটকে থাকা অর্থ পাবেন, লোকেদের সম্মান পাবেন, আপনার প্রাপ্তিযোগ আছে। অর্থাৎ সামাজিক সিচুয়েশন অনেকটা আপনার ভালো হবে। পরিবারের ক্ষেত্রে বলি, শুক্র শনি কম্বিনেশনের জন্য আপনার কিন্তু 4th হাউসে শুক্র শনির জন্য 4th হাউস হচ্ছে আমাদের ফ্যামিলি লাইফ। বাবা মা ভাই বোনের সাথে আপনার সম্পর্ক আগের চেয়ে অনেক বেটার হবে। এবং আপনি একসাথে কোনো পার্টি কোনো অনুষ্ঠানে, শুভ অনুষ্ঠানে যাবেন। ফ্যামিলির প্রতি আপনার দায়িত্ব যথেষ্ট বাড়বে, বাড়িতে কোনো গেস্ট আসতে পারে। এবং ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি করবেন, তার জন্য খরচ হবে। আপনি কোনো গুড নিউজ, আপনি নিজের জন্য হোক বা ফ্যামিলির জন্য কোনো গুড নিউজ পাবেন। ঘরে খুশির মহল তৈরি হবে এবং আপনার ঘরে এতটাই খুশি হবে, বাড়িতে কিন্তু মিষ্টি খাওয়ার প্রোগ্রামও চলবে। এতটাই কোনো পুরনো কোনো গুড নিউজ পাবেন, বাড়িতে মিষ্টি খাওয়ার প্রিপারেশন বা মিষ্টি খাওয়া দেওয়া হবে। চলে আসি দাম্পত্য লাইফ। দাম্পত্য লাইফ আপনার বলি, পার্টনার সাথে আপনি কোনো অনুষ্ঠানে বা ঘুরতে যাবেন, গেস্টের সাথে গেস্টের কোনো বাড়ি, গেস্ট আপনার বাড়ি আসবে, পার্টনারের সাথে যাবেন। পার্টনারের সাথে পার্টনারের কথা মেনে চলবেন, পার্টনারও আপনার কথা মেনে চলে, দুজনের মধ্যে যথেষ্ট সম্পর্ক ভালো হবে। জ্যোতিষতান্ত্রিক বাড়ি থেকেও আসবে, যাদের মধ্যে বাড়িতে কোনো পূজা পাঠ হবে, বাড়ির কোনো বাস্তু অ্যাক্টিভেশন করবেন। এবং পার্টনারের সাথে রিলেশন আগের চেয়ে অনেক বেশি ভালো বন্ডিং তৈরি হবে। আপনার সন্তানের জায়গাটা বলেনি, যদি আপনার সন্তান থেকে, সন্তানের যে মনের ইচ্ছে সেটা পূর্ণ হবে, আপনি করুন বা বাড়িতে কোনো বয়স্ক সে তার মনের ইচ্ছা পূরণ করবে। এবং আপনার সন্তানের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। স্টুডেন্ট লাইফটা বলি, আপনার নিজে যে স্টুডেন্ট হন, ঘুরতে যাবেন এবং আপনার এনজয় করবেন, মনে মধ্যে একটা ফুর্তি ভাব থাকবে। কিন্তু আপনাকে বলে ভিড় থেকে সাবধান, কোনো চুরি বা লস হতে পারে বা জিনিস হারিয়ে যেতে পারে।
চাকরির জায়গাটা বলি, আপনি অফিসে 20 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু যথেষ্ট আপনার ফেভারে থাকবে। আপনার মানে একাধিক সুযোগ আসবে কাজের জায়গায়, আপনি নতুন কোনো চাকরি যোগাযোগ হবে, যে পুরনো চাকরি করছেন সেখানে আপনার কোনো অপরচুনিটি আসবে। আপনি একসাথে কোনো হয়তো কলিগদের সাথে বা বসের সাথে কোনো প্রোগ্রামে যাবেন, কোনো কনফারেন্সে যাবেন, ক্লায়েন্টের ঘরে যাবেন যদি আপনার ক্লায়েন্ট বেসিস চাকরি হয়, এবং নতুন কাজের অফার মিলবে, এবং অনেক আপনাকে ট্রাভেল করতে হবে, এবং আপনার কিন্তু কাজের প্রেশার অনেক বেশি থাকবে, অর্থাৎ ওয়ার্কলোড অনেক বেশি থাকবে। চাকরির জায়গাটা, ব্যবসা জায়গাটা বলি, যেহেতু বুধ মূলা নক্ষত্রে 4 জানুয়ারি প্রবেশ করবে, আপনার কিন্তু সরকারি যে প্রবলেমগুলো সেটা অনেকটা সলভ হয়ে যাবে। আপনার যে ট্যাক্স বাকি ছিল বা লোন বাকি ছিল ব্যবসায়ীদের, সেগুলো মিটে যাবে। সরকারি কন্ট্রাক্ট মিলবে, যা নিয়ে আপনি এগোবেন তার অনেকটাই সাকসেস পাবেন, অর্থাৎ ব্যবসার জায়গাটা অনেকটা ডেভেলপ দেখা যাচ্ছে। আপনি যে ধরনের ব্যবসা করছেন সেখানে সাকসেস পাবেন। আপনার কোনো বড় কোম্পানির সাথে কাজ হবে, বড় কোনো কমিশন, বড় কোনো ধান্দা আপনার হবে। আপনি যদি এসে ইনভেস্ট করেন সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন ব্যবসার ক্ষেত্রে। অর্থাৎ ওভারঅল কিন্তু বললাম, অবশ্যই ওভারঅল বললেও কিন্তু প্রত্যেক গোড়া হিসেবে বেশ করে কিন্তু ডিসকাশনটা করছে, আমরা 85 90 95 পর্যন্ত মিলবে। এর সাথে বার্ষিক রাশিফলটা অবশ্যই ফলো করবেন, তার সাথে মাসিক রাশিফলের সাথে সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশি অবশ্যই দেখলে দেখবেন 100% মিলতে বাধ্য হয়। কারণ আমি প্রত্যেকটা গ্রহ ধরে ধরে ট্রানজিট ধরে ধরে আপনি আপনাদের এই বিচারটা প্রেডিকশনটা দিচ্ছি। এরপরেও যদি দেখছেন কোনো যদি ভুল হচ্ছে, মনে করেন আপনার শনির দশা, মনে করেন আপনার মঙ্গলের দশা, মনে করেন আপনার কেতুর দশা বা রাহুর দশা চলছে, আপনার হয়তো অনেক সময় নাও মিলতে পারে, বা কেউ হয়তো আপনার কোনো নেগেটিভ আপনার এগেইনস্টে কাজ করে রেখে দিয়েছে, এগুলো কিন্তু নাও মিলতে পারে। তখন কিন্তু আপনি একটু দিশারা হয়ে যাবেন যে কি বলছে পার্থ ব্যানার্জি, একটা মিলছে না। আপনার অনেকেই মেসেজে লেখেন আপনার কথা মিলছে না। আমি বলছি এটা আপনার কোনো দোষ নয়, এটা হয়তো আপনার গ্রহ রাশির এমন কোনো সিচুয়েশন বা আপনার এগেইনস্টে বা আপনার বাস্তুতে কোনো নেগেটিভ কাজ যার জন্য আপনার সাথে অনেকটাই মিলছে না, বা আপনার যে প্রেডিকশন হয়েছিল, আপনার যে রাশি লগ্ন বলেছে সেটা হয়তো অনেক সময় আসছে না। সরি টু সে, খারাপ ভাবে নেবেন না, এটা আপনারও দোষ নয়, আমারও কোনো এখানে ফ্যাক্টর নয়। তার জন্য কি করে, কারোর সাথে গিয়ে অবশ্যই কনসাল্ট করে আপনি নিজের বাস্তুটা দেখান, নিজের হাতটা দেখান, আপনার ছকটা দেখান, প্রপার প্রেডিকশনটা করুন, তাহলে দেখবেন অনেকটাই আপনি মিলিয়ে নিতে পারবেন, তখন আপনি প্রপার ওয়েতে হাঁটতে পারবেন। আর যোগাযোগ করতে হলে 89107933259433960106 ফোন করে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। হাতটা দেখে ফেসটা রিড করিয়ে বাস্তু কোনো প্রবলেম বা আপনার ছকের কোনো প্রবলেম আছে সেটা অবশ্যই কি দশা চলছে সেটা অবশ্যই সেই হিসাবে বিচার করে আপনি প্রপার প্রেডিকশনে নিতে পারবেন, কিন্তু অবশ্যই এটা রেমুনারেশন বেসিস, তার জন্য ফোন করে নিতে হবে। নমস্কার, ভালো থাকবেন।